ছোট উঠে পড়, অনেক বেলা হয়েছে, চল দুজনে মিলে ঘরের কাজগুলো সেরে নি। সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, তুমি কি আমার গ্ল্যামার নষ্ট করতে চাও? সকাল সকাল উঠলে গ্ল্যামার নষ্ট হয় না ছোট। গ্ল্যামার দেখতে হয় না, নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছো? যাও এখান থেকে। আরে তুমি তো গিয়ে নামে নামে দুটো কাজ করতে পারো, নইলে কথা হবে। ও তুমি তাহলে তোমার বৌদিকে লাগিয়ে দিয়েছো? আমি জানি তোমার বৌদির সাথে তোমার লাইন ছিল। দূর ব্যাং, ভাল লাগে না, সব সময় অশান্তি। ভাই, সংসারের কাজ কি আমার বউ একা করবে? আমার বউ এসব কাজ করলে ওর গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমার শ্বশুর বাড়ি থেকে অনেক জিনিস দিয়েছে, ও এসব কাজ করবে না। কি হলো চন্দ্রা? তুমি বাবা হবে গো। ওঠো ওঠো, তোমাকে কোনো কাজ করতে হবে না। কার না কার বাচ্চা বেটা, তাকে আবার যত্ন করো। আখি, চুপ করো দর্শন। কি হলো তোমার আখি? আমি মা হতে চলেছি দর্শন। 9 মাস পর। দুধটা খেয়ে নে ছোট, তোর বাচ্চার স্বাস্থ্য ভালো হবে। দিদি তোমাকে না বলেছি আমার সামনে যখন আসবে তখন মুখ ঢাকা দিয়ে আসবে, না হলে আমার বাচ্চা তোমার মতন কালো কুচ্ছিত দেখতে হবে। আখি, বৌদি এই অবস্থায় সংসারে সব কাজ করে না খেয়ে তোমার জন্য দুধ নিয়ে আসলো, আর তুমি বৌদিকে অপমান করছো। ও বৌদিকে কিছু বললে তোমার গায়ে ফসকা পড়ে না? এই বাচ্চা যদি তোমার মতো দেখতে হয় সেদিন তুমি আমার রূপটা দেখে নিও। আখি, ঠাকুরপো, আখির পেটে বাচ্চা, ওর গায়ে হাত তুলবে না। বৌদি বৌদি, কি হলো তোমার? আখি, আখি, দাদা। কি হলো ভাই? চন্দ্রা, চন্দ্রা, ডক্টর! বড় বউ ঠিক আছে, ছোট বউ মৃত বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু জ্ঞান ফেরার আগেও যদি জীবিত বাচ্চা না দেখে তাহলে ওর কন্ডিশন খারাপ হতে পারে। আখি, চন্দ্রা, আখি। ছেলেকে দাও চন্দ্রা। কেঁদো না ঠাকুরপো, আখির জ্ঞান ফেরার আগে তুমি আমার সন্তানকে ওর কোলে দাও। বৌদি, আমাদের সন্তান তোদের কাছে থাকলে তো সবসময় আমরা দেখতে পাবো, শুধু যে আমরা মা বাবা হতে পারবো না। আখির জ্ঞান ফিরছি। মরা বাচ্চা আমাকে দাও ঠাকুরপো। আমার বাচ্চা, আমার বাচ্চা। আমাদের ছেলে তো অবিকল তোমার মতো দেখতে হয়েছে দর্শন। আর ওর কি হলো? আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি আখি। পেটে বাচ্চা নিয়ে বাড়ির সমস্ত কাজ করলে তো মরা বাচ্চা হবেই। কেঁদো না চন্দ্রা, আমাদের ছেলে কি হবে? ওদের ছেলে মানে তো আমাদেরই ছেলে। না, আমাদের ছেলেকে নিয়ে আমরা অনেক দূরে চলে যাব। দ্বিতীয় ভাগ দেখতে চাইলে প্লিজ বলুন। আমাকে ভিক্ষা দাও। বাড়িতে কেউ নেই। বাড়িতে কেউ নেই, তুমি তো আছো। আমার কাছে তো কিছু নেই। সবাই তো পেটের চাহিদা পূরণ করে, তুমি আমার মনের চাহিদাটা পূরণ করো পাখি। আমার এই শরীরটা শুধু আমার স্বামীর জন্য। যা পাখি হয়ে যা। আমি শুধু তোর সুন্দর শরীরটা ভিক্ষা চেয়েছিলাম। এই শরীর আর তোর স্বামীকেও দিতে পারবি না, সারা জীবন পাখি হয়েই থাকবি। তুই যেদিন তোর শরীর আমাকে দিতে পারবি সেদিনই তোকে মানুষ করব। ময়না, ময়না, কোথায় গেলে? ময়না, 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 আমি তোমাকে না পেলে এই জীবন রাখবো না ময়না, ময়না। মৌন, জল খাও মৌন। আমার ময়না। তোমার ময়না উড়ে চলে গেছে। না, আমি আমার ময়নার কাছে যাব। যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না মৌন। চলো আজ থেকে আমি তোমার সাহারা হব। কি রাজি? এ তো ইচ্ছেধারী শয়তান, আমার ময়নাকে পাখি করে রেখেছে, তার মানে আমাকেও কুকুর ছাগল বানিয়ে দেবে। না না, একটা উপায় বার করতেই হবে। কি ভাবছো মৌন? না না, কিছু না, ভাবছি আজকের দিনে তোমাকে একটা উপহার কিনে দেবো, তুমি বাড়ি থাকো, আমি এক্ষুনি আসছি। ময়না, ভয় পেয়ে না ময়না, আমি তোমাকে উদ্ধার করব। আমি তন্ত্রধারী, শয়তানের বিনাশ করি। ওমা, এই তো কালকে তো আমাকে বিনাশ করে দেবে। তিল তাল তেলে ভাজা, কালকে তুই পাবি সাজা। চুংচাং ভুংভাং মরে যাবি শয়তান। আমাকে ক্ষমা করে দাও, কালকে তুই। শয়তান, এই পাখিকে মানুষ করে দে। পাখি তুই ভাগ, মানুষ রূপে যাক। মৌন, ময়না, পালা শয়তান। প্রণাম সাধু বাবা। আয়ুষ্মান ভব। মালকিন, এত টাকা? তোকে আমার স্বামীর সাথে থাকতে হবে। আমি আর আপনার বাড়ি কাজ করবো না মালকিন। এতগুলো টাকা হাতছাড়া করিস না ময়না। এবার তোমার সন্দেহটা কেটেছে তো কাহিনী? টিয়াকে দাও। মা, ডাক্তার বলেছে মেয়েকে বাঁচাতে গেলে অনেক টাকা লাগবে। এত টাকা আমরা কোথায় পাবো? কোর্টে মিথ্যে সাক্ষী দিয়ে একজনের খুনের দায় নিলে সে আমাকে অনেক টাকা দেবে বলেছে। তাহলে তো তোমার ফাঁসি হয়ে যাবে গো। মেয়েকে বাঁচাতে গেলে আমাকে মরতে হবে ময়না। একে ধরো। বাবা। কোথায় যাচ্ছ ময়না? মালকিন, আমি রাজি। তোদের মতো ছোট লোকদের চরিত্র তো আমি জানি। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর যাওয়ার পথে তো স্বামীর হাতে টাকাগুলো দিয়ে যাচ্ছি। মনে রাখবি, আমার একটা সন্তান চাই, কাজ যদি না হয় তোকে কিন্তু এই টাকা ফেরত দিতে হবে। কি হলো, কোথায় যাচ্ছ কাহিনী?
আসুন মালিক, আজ থেকে আমি আপনার সেবা করব। ময়না, তোকে আমি বোনের মতো দেখি। মালিক, আমি যদি আপনাকে একটা সন্তান না দিতে পারি তাহলে আমার স্বামী সন্তান বাঁচবে না। ওঠ রে বোন ময়না, তোর স্বামী সন্তানের জন্য মিথ্যে নাটক করে আজ থেকে আমরা একসাথে থাকবো। তাহলে সন্তান? সে সব ব্যবস্থা হয়ে যাবে। আজ থেকে তুই এ ঘরে থাকবি, আমি ও ঘরে থাকবো। ময়না, 6 মাস ধরে আমরা দুজন একসাথে আছি। আজ আমার বউ ঘরে আসবে, তুই পেটে বালিশ ঢুকিয়ে প্রেগনেন্ট সেজে নে, তাহলে কাহিনী আসলে কিছু বুঝতেই পারবে না। ঠিক আছে মালিক। বাবা আমি তো ভালো হয়ে গেছি, মাকে আজকে বাড়ি নিয়ে চলে আসবো। হ্যাঁ চল, আজ তোর মাকে ঘরে নিয়ে চলে আসবো। ময়না, হ্যাঁ মালকিন। ময়না, তোর পেটে কিন্তু আমার স্বামীর সন্তান, ও কিন্তু আমাকেই মা বলে ডাকবে। ময়না, ময়না, এই মেয়ে, তুই ওকে অত জোরে ধাক্কা দিচ্ছিস কেন? ওর পেটে আমার স্বামীর সন্তান আছে। চলে গিয়া তোর মা মরে গেছে। দাঁড়া টিয়া, আমি মরিনি। এ কি বালিশ, আমাকে ঠকানো? তুমি ভাবলে কি করে কাহিনী? ময়না আমার বোনের মতো। এই, আমি যখন মা হতে পারলাম না, আমার টাকাগুলো ফেরত দে। কি বললি তুই? মা। আমার সব টাকা শোধ রে ময়না, আজ থেকে তোরা আমাদের বাড়িতেই থাকবি। বাছা কোথাকার। এই, তুমি আমাকে একদম বাজা বলবে না। এই দেখো আমার মেয়ে। কি গো, বর্ত আসার সময় হয়ে গেল, তোমার ব্রাহ্মণ নাপিত কোথায়? এই তো আমরা এসে গেছি। আমি ব্রাহ্মণ। আমি নাপিত। কই গো, ব্রাহ্মণ ঠাকুর এসে গেছে, পা ধুয়ে দাও। পণ্ডিত মশাই বসুন। এই নাপিত, বাইরে দাঁড়া, ঘর পবিত্র হবে। কই গো, এখানে একটু জল ছড়িয়ে দাও, নাপিতের পা পড়েছে। সব অশুদ্ধ হয়ে গেল। এই বেটা নাপিত, বাইরে দাঁড়া, আমি যা হুকুম করবো তাই শুনবি। থাক থাক মা, আগে তুলসী মঞ্চ প্রণাম করে এসো। বাবা, এই ডাবটা মাথায় পড়লে তো আমি মরে যেতাম। আমি এ কি দেখছি, এই কন্যা তো আজই মৃত্যুযোগ ছিল, এই নাপিতের জন্য বেঁচে গেল। ব্রাহ্মণ ঠাকুর, আপনি অন্তর যাবেন। কি গো, মেয়েকে গঙ্গা জল ঢেলে শুদ্ধ করো, নাপিত তো ছুঁয়ে দিয়েছে। ওর গায়ে গঙ্গা জল ঢেলে দিচ্ছি। কি, এই মেয়েকে ছোট জাতে ছুঁয়েছে? আমি একে বিয়ে করবো না। যেও না বাবা, আমার মেয়েকে জল মন্ত্র দিয়ে শুদ্ধ করে দিচ্ছি। এই বেটা নাপিত, এই গ্রাম ছেড়ে পালিয়ে যা, নইলে এরা তোকে মারবি। এই চলো সবাই। এই, ওর মাথায় গঙ্গা জল ঢালো। ওং শুদ্ধায় নমঃ। ব্রাহ্মণও তো মানুষ, নাপিতও তো মানুষ, কিন্তু এরা ছোট জাত বড় জাত বলে কেন? ব্রাহ্মণের সাথে থেকে থেকে আমি তো পুজো পাঠ সব শিখে নিয়েছি। অন্য পাড়ায় গিয়ে লক্ষণ পরামানিক থেকে লক্ষণ চক্রবর্তী হয়ে ব্রাহ্মণ সেজে থাকবো। পণ্ডিত মশাই নমস্কার। তথাস্থ। পণ্ডিত মশাই, আমার ছেলেটার নামকরণ করে দিন না। তোর ছেলের নাম তুলসী দাস। তুলসী দাস? পণ্ডিত মশাই, আমার একটা ভাইজিকে ছোট জাতে ছুঁয়ে দিয়েছে বলে বিয়ে হয়নি। আপনার ছোঁয়ায় কত কিছু তো পবিত্র হয়ে গেল, কত মানুষের কত রোগ সেরে গেল। আপনি আমার ভাইজিকে বিয়ে করবেন? ঠিক আছে, কিন্তু তোমার ভাইজি কি আমাকে বিয়ে করবে? কি বলেন, আপনি একজন কুলীন ব্রাহ্মণ। এই বেটা নাপিত, তুই এই পাড়ায় এসে ব্রাহ্মণ সেজে মানুষের চোখে ধুলে দিচ্ছিস? আপনি আমাদের ব্রাহ্মণ পণ্ডিতকে নাপিত বলছেন? কে কোথায় আছে এই ভণ্ড ব্রাহ্মণকে তাড়াও। ও বাবা গো। পণ্ডিত মশাই চলুন, আমার ভাইজিকে বিয়ে করবেন। নাও, এবার শুভ দৃষ্টি হবে, ঢাকা দাও। ঢাকা দাও, ঢাকা দাও। বাবা, এতে সেই নাপিত। সর্বনাশ। জাতপাতের বিচার করো না, এই নাপিত একদিন তোমার জীবন বাঁচিয়েছিল। রক্ত মাংসে গড়া মানুষ, মোদের সবার শরীর সমান, কেউ ছোট নয় কেউ বড় নয়, এটাই করো প্রমাণ।